সেহেরি খাবো রাগব রোজা ডাকি দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে। এই আতিয়া হচ্ছে তুমি বাজারে যাও তো। কি করি রে তোরা ভাই টাইছে তোরাই তো করবি তোরা অপমান করিস কে যা আমরা বাজার করব। আচ্ছা তোরা না কয় আসলো কি জানো তাই কা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর আরএম ড্রামা ও আরএম মিডিয়ার পক্ষ থেকে চলে যাচ্ছি রানী আপুদের বাসায়। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, রানী আপু কিন্তু জানি না যে আমরা রানী আপুদের বাসায় যাচ্ছি। তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখুন যে আমরা ওখানে গিয়ে কি কি করলাম ও কিভাবে গেলাম। আসো কি রাখো রানী আপু আমরা নিয়ে যাচ্ছি। ও মা আমরা ভাই আসলেন আর তুমি ওরে আল্লাহ রে নতুন লোকে কি আইছে। কোনে যাচ্ছিস তোরা? আমরা তোমার বাড়িতে বেরিয়ে আসলাম। তুই আগের দিন ফোন দিবলা আরে মানিক ভাই দেখতেছি তোমারে বাড়িতে আসবো আবার ফোন দেবে নানি না না আমার রাগ হইছে, আমার প্রচন্ড রাগ হইছে। কে জামাই? এই জামাই আসবে এই বাড়ি, হ্যাঁ আশিকে গেটের কাছে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে। আমি তো বাড়িতেই রইছি, একটু কলিং বেলটা বাজানি যায় না? কলিং বেলটা বাজানো যায় না তারা ও, বড় কলিং বেলটা বাজা না বাজালে চিনি দিতে পারবে। আমার তো ভুল হয়ে গেছে তো। টুরিং ডাকে বাজানো পারি না যাই হোক, জামাই জুমরা আসলে একটু সম্মান করা লাগে, বুঝছো? এই হচ্ছে তো রোজা রমজানের দিন ইফতারের সময় সাথে খাইতে দিতে পারবো না। শোনো রানী এই আতিয়া হচ্ছে তুমি বাজারে যাও তো। কি করি রে তোরা ভাই টাইছে তোরাই তো করবি তোরা অপমান করিস কে যা আমরা বাজার করব। আচ্ছা তোরা না কয় আসলো কি জানো তাই কা। না কই আসলি মেবি আর একজনের কি এত শীত লাগেছে তো পকেটের মধ্যে হাত ও দিয়ে গাড়ি চালায় না, তুমি গাড়ি চালালে শীত লাগে। তুই কি কইছ তুই কেন পলিথিন লি আইছে তাই ইফতারিলি বাদিলি যাবি গাড়ি আমি তো রোজা আছি, আবল তোর কথা বলে কিন্তু তুমি যে টুপির তলে পলিথিন থুইছিলা তো আমরা দেখিছি তার মানে তুমি কি বলে দাওয়াত লিখায় আমি গোস্ত চুলে নিয়ে আসি? তাই করিস আমার আচ্ছা বংশ যাই হোক শোন, আমাকে যে ফোনও দিস নাই, কি উদ্দেশ্য করে আসলো? আতিয়া কও। আজকে আইছি আমরা আরএম ড্রামা ও আরএম মিডিয়ার পক্ষ থেকে তোমাদের বাসায় কিছু ইফতারি নিয়ে এসেছি। তোমাদের এখানে যে গরিব মানুষ আছে তাদেরকে দিব। ও এই বিষয়। আসলে তুমি একটু ভাইয়া দেখা আমাকে দিবে। একদিনকে কল দিছিল, দিয়ে বললো যে আপু তোমাদের এখানে যাব তো হচ্ছে কিছু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেহেতু রোজার দিন। তো আমি তো জানি না যে তোরা এইভাবে আসবো। রোজার দিন আসি আমি রিপনে কইছিলাম আমার শরীর আছে তো, ও শরীর কল দিলা শরীর কাছে গেলে পারাই সব তাই আমরা আসবে ছিলাম না, রোজার দিন আসলি লস যায়। অত কথা শুনবো না নি হ্যাঁ রোজা সারা আসলি তাও একটু খাওয়া আচ্ছা কেন মিয়া রোজার দিন আন খাওয়া দাওয়া চিনি ওর একটা হচ্ছে কোকিলের কণ্ঠে আমি একটা গজল শুনি। লাও শোনো, মানে গড়া পড়া আমার পর আমার শরীর পারে তো গোসল করে। আচ্ছা অল্প একটু শোনাই। আমরা পারে সুন্দর ফুল সুন্দর ফুল নদীর পানি খুদা তোমার মেহেরবানি। তো মানিক ভাই একটু শোনালে তাহলে আমি একটু শোনাই। হ্যাঁ সেহেরি খাবো রাগব রোজা ডাকি দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে। সেহেরি খাবো রাগব রোজা ডাকি দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাচ্ছি তারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাচ্ছি তারায় বইছে খুশির বান। মানে তো রোজা তো পড়ার শেষের দিকে
তো ঈদের পিঠে মিটি বানা ভালো দাঁত মার ডালা গুলো আমাদের এখনো রোজা লইছে 10টা এক আর 9টা আচ্ছা হইলে আজকে তো যাওয়া লাগবে তো আবার পাওয়া যায় না হদিতে পারে এখন আর 9 দিন রইছে 10 দিন রইছে তুমি টেনশন করো না চাঁদ কত পিঠে খাবো না রমজান আবার চাঁদ দেখেই কি তো ল ওই দুলা ভাই কয় আমার লাগে 3 কেজি দিন গোস্ত আন খা আমি একাই 3 কেজি খাবো না একাই 3 কেজি তোমার খালি গোস্ত লো তোমার খালি আমি ঠ্যাং গুনি মানে খাবো না হ্যাঁ থ্যাংক ইউ আমি জানি তুমি খাওয়াবা এখন লেও দেখি যাও যাই যাওয়া তো লাগবে চলো চলো আসো চল